আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি ত্বায়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের এই সেমিস্টারের শেষ ক্লাস। তো আমরা ইনশাআল্লাহ উম, আগামী যে 16 তারিখে পরীক্ষার ডেট আপনাদেরকে দেওয়া হয়েছে সেদিন পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আহ, এই বইয়ের 8 নাম্বার অধ্যায় এবং 9 নাম্বার অধ্যায় কিছুটা রিভিশন করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নেরও উত্তর দিব। তো আমাকে একটু কাইন্ডলি আপনারা 2 থেকে 3 মিনিট সময় দিবেন, আমি ফিরছি। দুঃখিত, আমি ফিরেছি। আচ্ছা, আমরা শুরু করি। আমরা প্রথমে চলে যাব আমাদের রিডার 3 লেসন 8-এ। হ্যাঁ, লেসন 8-এর রিভিশনে আমরা লেসন 8-এ যে কন্টেন্টটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি, যদিও এগুলো পড়া হয়েছে, আবারও আমরা বলছি। আচ্ছা, আরবিতে ফার্স্ট পার্সনকে বলা হয় মুতাকাল্লিম, আল মুতাকাল্লিমু। আলিফলাম না দিলে মুতাকাল্লিমুন, আলিফলাম দিলে আল মুতাকাল্লিমু। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি, আমরা। আল মুফরদু মানে হচ্ছে সিঙ্গুলার, আর আল জামউ মানে হচ্ছে প্লুরাল। ওকে, এখানে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের পার্থক্যটা দেখানো হচ্ছে।
ফার্স্ট পার্সনে জাহাবতু মানে হচ্ছে আমি, আর জাহাব না মানে হচ্ছে আমরা। জাহাবতু মানে হচ্ছে আমি, জাহাব না মানে হচ্ছে আমরা। আচ্ছা, মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক, আর মুয়ান্নাস মানে হচ্ছে মহিলাবাচক। মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক, মুয়ান্নাস মানে হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, এরপরে আল মুখাতাবু বা হাদিরুন। আল মুখাতাবু আল অথবা হাদিরুন। মুখাতাব মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, অথবা হাদির আমরা যে আরবিতে বলি হাজির, সেটারই মানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে হাদির দদ দিয়ে, মানে হচ্ছে সেকেন্ড পার্সন। এগুলোর আরো অর্থ আছে। আপনারা জানেন যে প্রসঙ্গের উপর অর্থ পরিবর্তন হয়, সেটা ইংরেজিতেও হয়, বাংলাতেও হয়, আরবিতেও হয়। তো হাদিরুন মানে হচ্ছে উপস্থিত, কিন্তু সেকেন্ড পার্সন আর একটা অর্থ। আচ্ছা, সেকেন্ড পার্সনেরও এক বচন এবং বহু বচন আছে। মুফরদ মানে এক বচন, যেমন মানে বহু বচন। মুজাক্কার মানে পুরুষবাচক। হুম? আল মুজাক্কারু বা মুজাক্কারুন। দেখেন, আন্তা জাহাবতা এক বচন, তুমি পুরুষ গিয়েছিলে, আন্তুম জাহাবতুম। আর মুয়ান্নাস হচ্ছে জাহাবতি, জাহাবতুন না। তাহলে ডান পাশের এই দুইটা হচ্ছে এক বচন, আর বাম পাশের এই দুইটা হচ্ছে বহু বচন। Okay. এরপরে হচ্ছে আল গ ইবু বা গ ইবুন। গায়েব শব্দের সাথে আমরা পরিচিত, বাংলাতে বলা হয় গায়েব হয়ে যাওয়া, মানে কোনো কিছু হারিয়ে যাওয়া। তো এখানে গায়েব বলতে বোঝায় যে আমাদের সামনে নাই, অর্থাৎ থার্ড পার্সন, সে এবং তারা। এখানেও ওরকম একইভাবে এক বচন এবং বহু বচন আছে, দ্বিবচনও আছে। তো আপনারা জানেন যে দ্বিবচনটা আমরা স্কিপ করছি। মুজাক্কার পুরুষবাচক, জাহাবা, হামিদুন জাহাবা হামিদ গিয়েছিল। আর বহু বচন জাহাবু, এখানে আমরা বলতে পারি হামিদুন ও সাঈদুন ও বিলালুন জাহাবু। আচ্ছা, এরপরে মুআন্নাস মানে মহিলাবাচক, আমিনাতু জাহাবাত, আমিনা গিয়েছিল। আর জাহাবনা আমরা বলতে পারি আমিনাতু ও খাদিজাতু ও রুকাইয়াতু জাহাবনা। তাহলে জাহাবা, জাহাবাত, জাহাবু, জাহাবনা, এগুলো আমরা প্রথম সেমিস্টারেও পড়েছি। এই সেমিস্টারে আমাদের মূল বিষয় হচ্ছে এটা। এতবার পড়ানো হচ্ছে, এবং আপনারাও প্র্যাকটিস করবেন যেন এটা আপনাদের হৃদয়ের মধ্যে গেঁথে যায় এবং সহজেই আপনারা এটাকে ধরতে পারেন, এবং এই একটা শিখতে পারলে বাকি সবগুলোই শেখা যায়, আপনারা ইতিমধ্যে জেনেছেন। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে উম আচ্ছা, এটাকে আমরা এখানে নিয়ে আসি। দেখেন, মাদি ভার্বের বিস্তারিত, হ্যাঁ, মাদি ভার্বকে বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে। সেটা কেমন? এই জালহাবা, এটা হচ্ছে রুট, অর্থ হচ্ছে যাওয়া বা টু গো। জাহাবা
সে পুরুষ গিয়েছে। এখানে সেটা হচ্ছে ডুয়ার ইন পকেট, অর্থাৎ এর মধ্যে হুয়াটা আছে, সেটা উজ্জ্ব আছে, এটা দেখা যায় না। এটার উদাহরণ আমরা আপনাদেরকে দিয়েছিলাম শুরুতেই, যখন আমাদেরকে কেউ প্রশ্ন করে যে আপনি কি করছেন, আপনি উত্তর দিলেন খাচ্ছি। তো যিনি বাংলা জানেন উনি ওই খাচ্ছির মধ্যে যে একটা আমি আছে এটা সে বুঝতে পারবে। তারপরে যদি বলা হয় তুমি খাচ্ছ, তখন হয়ে যায় খাওয়াটা হয়ে যায় খাচ্ছ, তখন আর খাচ্ছি থাকে না। আবার যখন সে হয়ে যায় তখন হয়ে যায় খাচ্ছে। এই যে ভার্বের শেষে ছে, ছো, ছি হচ্ছে পরিবর্তন, এর মধ্যে দিয়ে ব্যক্তিও পরিবর্তন হচ্ছে। একইভাবে আরবিতে জাহাবার মধ্যে যে একটা হুয়া আছে, এটা আরবরা বুঝতে পারে, আমাদেরকে শিখে নিতে হয়। তাহলে জাহাবার মধ্যে একটা হুয়া আছে, যদি এখানে জাহাবার বদলে নাসারা থাকতো একটা হুয়া থাকতো, রজাকা থাকতো, কাফারা থাকতো, দাখালা থাকতো, খরাজা থাকতো, যা কিছুই থাকতো না কেন তার মধ্যে একটা হুয়া আছে। এরপরে হচ্ছে জাহাবু। খুব লক্ষ্য করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমরা বলতে পারি এই সেমিস্টারের মূল অধ্যায়। ওয়াও সুকুন, এখানে জাল হা বা, এটা হচ্ছে আমাদের রুট বা মূল অক্ষর। ওয়াও সুকুনটা হচ্ছে ডুয়ার। এই ওয়াও সুকুনের মিনিং হচ্ছে হুম। হুম মানে হচ্ছে তারা পুরুষ। তাহলে এই ওয়াওয়ের মধ্যে একটা হুম আছে, এবার এই ওয়াওটা দিয়ে একটা হুমকে বোঝায়। আর এখানে যে আলিফটা আছে, এই আলিফটার নাম হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, মানে রক্ষাকারী আলিফ। কেমন? সে এইখানে এসে এর পরে যে শব্দটা আসে তার সাথে এই শব্দটাকে মিলে যেতে দেয় না, এজন্য সে এখানে এসে রক্ষাকারী আলিফ হিসেবে দাঁড়ায়। জাহাবু, এখানে জালহাবা, এটা হচ্ছে আমাদের কাজের নাম। ওয়াও সুকুন, এটা হচ্ছে ডুয়ার, যার মিনিং হচ্ছে হুম। তারা গিয়েছে পুরুষ। আর এটা একটা ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, একটা পরিপূর্ণ সেন্টেন্স। ভার্ব আছে, ডুয়ার আছে। এরপরে হচ্ছে জাহাবাত। জাহাবাত এর মধ্যে জালহাবা এবং একটা তা সুকুন আছে। এই যে তা সুকুনটা, এটা কিন্তু ডুয়ার না, এটা হচ্ছে মহিলা বাচকের চিহ্ন। এর মধ্যে যে ডুয়ার আছে সেটা লুকানো আছে হিয়া। এই হিয়াটা উজ্জ আছে এর মধ্যে, সি। এরপরে হচ্ছে জাহাবনা, আমাদের রুট জালহাবা। নুন জবর না যেটা, এটাকে আমরা বলছি হুন্না। অর্থাৎ এই নুন জবর না এর মধ্যে হুন্না আছে, যার মিনিং হচ্ছে তারা মহিলা। জাহাবনা, জালহাবা আমাদের কাজের নাম। নুন জবর না, এটা হচ্ছে ডুয়ার বা কর্তা, যার আরবি হচ্ছে হুন্না, মানে তারা মহিলা। জাহাবনা মানে হচ্ছে তারা মহিলা গিয়েছে, এটা একটা ভার্বাল সেন্টেন্স। এরপরে হচ্ছে জাহাবতা, তুমি পুরুষ গিয়েছো। এই তা যাবত তা, এটার মানে হচ্ছে আন্তা, মানে হচ্ছে তুমি পুরুষ। তাহলে জাহাবতা, জালহাবা আমাদের কাজের নাম, তা যাবত তা এটা হচ্ছে ডুয়ার, যার মিনিং হচ্ছে আন্তা, মানে তুমি পুরুষ। জাহাবতার পুরো মানে হচ্ছে তুমি গিয়েছো পুরুষ, এটা একটা ভার্বাল সেন্টেন্স। জাহাবতুম, জাহাবতুম হচ্ছে তোমরা গিয়েছো পুরুষ। ভাই সংসার টংসার তা পেশতু, এইটাকে আমরা বলছি ডুয়ার। আর মিম সুকুন যেটা, এটা হচ্ছে বহু বচনের চিহ্ন।
মিম সুকুন যেটা, এটা হচ্ছে বহুবচনের চিহ্ন। জাহাবতুম, জালহাবা কাজের নাম। তা পেস্তু, এটা হচ্ছে ডুয়ার, যার মিনিং হচ্ছে আন্তুম। জাহাবতুম, তোমরা গিয়েছো পুরুষ, এটা একটা ভার্বাল সেন্টেন্স। এখন এখানে জাহাবতুমের বদলে নাসারতুম থাকতে পারে, কাফারতুম থাকতে পারে পরীক্ষাতে, রজাকতুম, খরাজতুম, যেটাই থাকুক আপনি সেই অনুযায়ী লিখবেন। তারপরে জাহাবতি, তুমি মহিলা গিয়েছো, তাজের তি, আন্তি, ডুয়ার, তুমি মহিলা। জালহা বা আমাদের কাজের নাম, তাজের তি, ডুয়ার, কর্তা, যার মিনিং হচ্ছে আন্তি। জাহাবতি, তুমি মহিলা গিয়েছো, ভার্বাল সেন্টেন্স। জাহাবতুম না, জাহাবতুন না, তোমরা মহিলা গিয়েছো। তা পেস্তু, তোমরা মহিলা। জাহাব জালহা বা কাজের নাম, তা পেস্তু ডুয়ার বা কর্তা, যার অর্থ হচ্ছে আন্তুন্না, তোমরা মহিলা। পুরো শব্দটার অর্থ হচ্ছে তোমরা গিয়েছো মহিলা, ভার্বাল সেন্টেন্স। জাহাবতু, আমি গিয়েছি। তা পেস্তু মানে হচ্ছে আনা, আমি। জালহাবা কাজের নাম, তা পেস্তু ডুয়ার, আনা মানে আমি। জাহাবতু, আমি গিয়েছি, এটা একটা ভার্বাল সেন্টেন্স। জাহাব না, আমরা গিয়েছি। নুন আলিফ জবর না, এটা হচ্ছে নাহনু, অর্থ হচ্ছে আমরা। জাহাব না, জালহাবা কাজের নাম, নুন আলিফ জবর না, ডুয়ার কর্তা, অর্থ হচ্ছে নাহনু মানে হলো আমরা। জাহাব না, আমরা গিয়েছি, ভার্বাল সেন্টেন্স। তো মাদি ভার্বের এই হচ্ছে বিস্তারিত ইনফরমেশন, আর কিছু লাগে না। অর্থাৎ এই যে কোনটা কাজের নাম আর কোনটা হচ্ছে ডুয়ার, তার প্রোনাউনটা কি, এইটা জানতে পারলেই আপনার মাদি ভার্বের আর কিছু নাই। মুদারি ভার্বের অনেক ফাংশন আছে, কিন্তু মাদি ভার্বের ফাংশন একদমই কম। মাদির আগে মা আসলে না হয়ে যায়, এই। আর ওভাবে কোনো নিয়ম নাই, বড় কোনো। সাধারণ কিছু কিছু হয়তো মাঝে মাঝে আসবে, কিন্তু ওইগুলো এক কথাতেই শেখা যায়। তো এইভাবে করে আপনারা 10টা মাদি ক্রিয়া যদি বলতে পারেন, তাহলে আপনারা 50% শিখে গেলেন এই সেমিস্টারে আমরা যা কিছু শিখিয়েছি। আর এর সাথে অবজেক্ট আর ডাবল ডুয়ার অ্যাকসেপ্ট হয় না ভার্বের জন্য। এগুলো লাইসা, ইন্না, ইন্নার বোন লা আল্লাহ, তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে তৈরি করতে হয়, এগুলো আপনারা যদি পারেন তাহলে বাকি 50 মার্কও আপনারা পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা পরের অংশে চলে যাচ্ছি। ইসমুত তাফদিল, অর্থাৎ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, তুলনামূলক নাউন, এটা আমরা কিভাবে তৈরি করব আমরা দেখি। আমরা ইংরেজিতে পড়েছি বিগ, বিগেস্ট। একইভাবে বড়, কাবিরুন, এটার মূল অক্ষর হচ্ছে কাফ বা র। আমরা
এই বড় থেকেও আরো বড় শব্দ তৈরি করতে চাই, মানে শব্দ বলতে বোঝাতে চাই অর্থগতভাবে বড় থেকে বড়, অতি বড়, সেক্ষেত্রে আমরা তৈরি করব কিভাবে? কাবিরুন থেকেই আমরা তৈরি করব। প্রথমে একটা হামজা জবর নিয়ে আসব শুরুতেই। এবার এখান থেকে ফার্স্ট যেটা আছে, ফার্স্ট রেডিকেল, এটাতে আমরা সুকুন দিয়ে দেব, আক। সেকেন্ডটাতে জবর, থার্ডটাতে পেশ। আকবারু অর্থ হচ্ছে অধিক বড়, বড় থেকেও আরো বড়। একইভাবে তাহলে ছোট থেকে, সগীরুন, সদ গইন র আমাদের মূল অক্ষর, অতি ছোট, আ, সদ আনবো, তাতে সুকুন দিব, আস। সেকেন্ড রেডিকেলটা আনবো এবং সেটার উপর জবর দিব। থার্ড রেডিকেলটা আনবো, সেটার উপর পেশ দিব, আস গরু। সুন্দর, হাসানুন, সেখান থেকে আহসানু। পুরনো, কদিমুন, সেখান থেকে আকদামু। এইভাবে করে আমরা, যদি আমাদের কাছে কোনো কিছু আসে, সেটাকে আমরা এভাবে করে তৈরি করব। হ্যাঁ, এ পর্যায়ে আমরা আসি সেমিস্টার ওয়ানের একটা চ্যাপ্টার, জমা মুয়ান্নাস সালিম। এখান থেকে আমরা একটু শিখি জমা মুয়ান্নাস সালিম কি। 1 নাম্বার সেমিস্টারে আমরা পড়েছি, 1 নাম্বার বইয়ে আছে। সেটা হচ্ছে মহিলাবাচক অটুট বহুবচন। দেখেন, অটুট বহুবচন কি? অটুট বহুবচন হচ্ছে মূল শব্দের সাথে কিছু যুক্ত হয়ে বহুবচন হয়, মূল শব্দটা ভেঙে যায় না। অর্থাৎ এখানে যে আমরা তিনটা একবচন এবং বহুবচন দেখছি, এখানে একবচনের সাথে বহুবচনের কিছু মানে একবচনের সাথে কিছু অক্ষর যুক্ত হয়ে একটা বা দুইটা কখনো কখনো বহুবচন হয়, কিন্তু একদম নিচের যেটাতে আছে এটাতে ভেঙে যায়, ম্যান থেকে ম্যান। তো ভেঙে যাওয়াটা নিয়ে আমাদের আলোচনাটা চলছে না, আমাদের আলোচনাটা চলছে যেটা ভাঙে না। তো এটা পুরুষ মহিলা দুই রকম হয়। পুরুষবাচক হচ্ছে মুসলিমুন, তার মহিলাবাচক হচ্ছে মুসলিমাতুন। এই মুসলিমাতুন হলো একবচন, বহুবচন হলো মুসলিমাতুন। মুদাররিসাতুন, মুদাররিসাতুন। মুনাফিকতুন, মুনাফিকতুন। এরপরে জমা মুয়ান্নাস সালিমে মারফু মানসুব মাজরুরের নিয়মটা সাধারণ নিয়ম থেকে আলাদা। কেমন? এক বচনের ক্ষেত্রে মারফু মানসুব মাজরুর মূল যে চিহ্ন এইটা বহন করে। যেমন মুসলিমাতুন মানসুব হচ্ছে মুসলিমাতান, মাজরুর হলে হবে মুসলিমাতিন। কিন্তু যখন বহুবচন হয়ে যাবে, আমি আবারও বলছি, যখন বহুবচন হয়ে যাবে তখন নিয়মটা হচ্ছে মুসলিমাতুন, মানসুব মাজরুর হলে মুসলিমাতিন, মুসলিমাতিন। আলিফলাম থাকলে শেষে একটা হবে। কেমন? আমরা একটা উদাহরণ দেখি। আচ্ছা দেখেন, আমরা বলি খলা কল্লাহু। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলেন, কে? শফিক ভাই, আপনি বলেন।
আল্লাহ তা- সূর্য সৃষ্টি করেছে, কি হবে আরবি? খলাকাল্লাহু হুম। আহ, শা- আহ, হচ্ছে, বলেন। সূর্য আহ, সূর্য ইংলিশ আরবিক হচ্ছে হলো শাম। শাম কি? শাম শামস কি? শামসিন। না, এখন আল্লাহ যেটাকে সৃষ্টি করেছেন ওইটা অবজেক্ট। অবজেক্ট হ্যাঁ, সবসময় কি হয়? অবজেকশন হবে আপনার মানসুব। তাহলে খলাকাল্লাহু শাম। শামসা। গুড। এবার বলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু ইনসানা। গুড। খলাকাল্লাহুল ইনসানা। ইনসানা। আচ্ছা, এবার বলেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু খলাকাল্লাহুল আর আল আরদা আল আরদা খলাকাল্লাহুল আরদা। এবার আমরা একটা শব্দ শিখবো, দেখেন। সামা ওয়াতুন মানে আকাশ, একটা হুম আকাশ। একটা বহুবচন কি হবে? মহিলাবাচক অটুট বহুবচনের প্যাটার্নে। সামাওয়াতিন। না, সামা ওয়াতুন বহুবচন ও যদি একটা হয় আলিফ, একটা মারফু। আলিফ আলিফ আছে, আলিফ আছে। হ্যাঁ। আর যদি মানসুব মাজরুর হয়? মানসুব মাজরুর সামাআতি আমা ওয়াতিন। সামাওয়াতিন। আচ্ছা, এবার যদি এটা যদি নির্দিষ্ট হয় তাহলে কিভাবে পড়বো? আল সামাওয়াতিন। গুড, আসসামাওয়াতি হয় তখন, আল হ্যাঁ। সামাওয়াতিন। আচ্ছা, এখন দেখেন আমরা বলবো আল্লাহ আকাশসমূহ সৃষ্টি করেছেন। বলেন। খালাকাল্লাহুল খালাকাল্লাহুস সামাওয়াতি। গুড। এখন বলেন এই সামাওয়াতি এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর, মানসুব মাজরুর। না, মানসুব মাজরুর ঠিক আছে, তার রূপটা এমন, এখানে কি অবস্থায় আছে? এখানে মাজরুর হিসাবে আছে। না কেন? এটা তো অবজেক্ট। আচ্ছা, মানসুব হিসাবে আছে, বাট মানসুবের আপনার যে যেহেতু ইয়ে মহিলাবাচক এবং বহু মানে না পুরা এটা নির্দিষ্ট বোঝাচ্ছে। না, এটা মানসুব, কারণ এটা হুম। অবজেক্ট। আবার যদি সে মাজরুর হতো তাহলেও তার এই চেহারাই হতো, আগে কি আছে দেখে আমরা বুঝে নিতাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ পুরুষ মহিলাবাচক অটুট বহুবচন জবর নেয় না। ঠিক আছে। জি জি তাহলে স্যার, এটা জি স্যার, এটা অবজেক্ট। জি স্যার, এখানে এটা অবজেক্ট। এটা স্যার। অবজেক্ট, অবজেক্ট সবসময় মানসুব। আর মানসুব হবে। আর ডুয়ার সবসময় ডুয়ার সবসময় মানসুব মারফু। গুড। তাহলে এটা মনে রাখবেন, ডুয়ার সবসময় হ্যাঁ, মারফু, ডুয়ার সবসময় অবজেক্ট মারফু। সবসময় মানসুব। মানসুব মানসুব। আচ্ছা, দেখেন আমি তাহলে আহ আরেকটা সেন্টেন্স তৈরি করি যেখানে আমি জবরজের পেজ দিব না। কেউ পড়ে ফেলবেন না। শফিক ভাই, এটা আপনি পড়তে পারবেন নির্ভুল ভাবে? দাখালা হামিদুন ফিস ফিল মসজিদি। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আবার বলেন। দাখালু দাখালুল দাখাল্লা। হামিদ। লু কেন? দাখাল্লা দাখাল্লা হামিদু ফিল হামিদুন। মসজিদ। প্রথমে তো হামিদুন ঠিক ওই যে বলছিলেন। মারফু হবে। হ্যাঁ, হামিদুন, কারণ এটা তো মারফু হবে যেহেতু এটা ডুয়ার। গুড। হামিদুন হচ্ছে এখানে ডুয়ার। ফিল মসজিদি। জার মাজরুর, হ্যাঁ। দার মাজরুর। ভেরি গুড। এখন কি জবরজের পেশ ছাড়া কিভাবে পড়তে হয় তার কি একটা আইডিয়া হয়েছে? হ্যাঁ, আইডিয়া হচ্ছে হচ্ছে হচ্ছে। এই যে আচ্ছা, মানে আপনি এত যখন বলেন
হ্যাঁ, আপনার বলাটা বুঝতে পারি, সাথে সাথে পারি, আবার কিছুক্ষণ পরে আবার মানে কিছুদিন পরে হয়তো আবার যদি এই জন্য চর্চা তো না করলে। আপনার ওই ওস্তাদের সাথে লেগে থাকতে হবে, আর জি ওস্তাদরে স্যার। খুঁজে রাখতে হবে সবসময়, বুঝছেন? মানে জি স্যার, মানে ওস্তাদ যেন হারায় না যায়। আমি আপনার কাছাকাছি চলে আসতেছি স্যার, আপনি ওই যে আচ্ছা, চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ। ঢাকায় আসতেছি ইনশাল্লাহ। এটা কি আপনার কাছাকাছি হলো? আমি তো ভাবছি খুলনায় চলে আসতেছেন কিনা। খুলনা যাবো কিভাবে, ঢাকায় চলে আসবেন আপনি, অসুবিধা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন, উনি এটা পড়লেন। আমি আশা করি এখানে যারা আছেন এই মুহূর্তে আপনারা সবাই এটা পারবেন পড়তে। আমি আশা করি, আমি এই মুহূর্তে নামের লিস্ট দেখতেছি, সবাই পারবেন। তো এইটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আমি বলবো যে আমরা এতদিন আপনাদেরকে যা পড়িয়েছি তার একটা জ্ঞান এইখানে সারাংশ হিসেবে আছে। হ্যাঁ, এবং বিশ্লেষণ যদি করতে পারেন, এটা ভার্ব, এটা ডুয়ার, এই জন্য মারফু, এটা প্রিপজিশন, এটা হচ্ছে পরের নাউনটা মাজরুর হয়ে গেছে, এভাবে যদি আপনি বলতে পারেন তাহলে আমরা ধন্য, মানে আমরা সফল আর কি। যদিও দায়িত্বে এর মধ্যে এসে আপনার ধন্য কথাটা হচ্ছে আবেগ মিশ্রিত, তো ওইখানে ওইটা আসলে চলে না। তারপরেও আমরা মানুষ, দিন শেষে আনন্দ হয়। কিন্তু এটা তো আপনারা সময় দিয়েছেন, আমাদেরও দায়িত্ব শেখানো, সেই হিসেবে শিখেছেন। কিন্তু তারপর যখন শিখে যান, ভালো করেন, তখন সেটা আনন্দের ব্যাপার এবং এটা আবেগের জায়গায় চলে আসে। আর আবেগ আপনাকে প্রকাশ না করতে পারি আমরা, কিন্তু এটা আসবে, এটাকে ঠেকানো যায় না। এভাবে যদি আপনারা পারেন, বলতে পারেন, তো এটা একটা বিশাল ব্যাপার। এভাবে করে আজকের উম, দেখেন, ছোটকাল থেকে আমি বারবার বলি যে ইংরেজি শেখার কারণে ক্লাস 10-এর পরে যদি আপনি কোর্সে ভর্তি হন, ভালো ইংলিশ আপনি বলতে পারবেন, সেরকম যদি পরিবেশ থাকে। কিন্তু যেটা আমাদের একদমই পড়া ছিল না ছোটবেলা থেকে, আমরা শুধুমাত্র রিডিং পড়েছি, সেটাকে আমরা যখন বুঝতে আসছি, বলতে আসছি, তখন আমাদেরকে একটা সময় দিতে হবে এবং এটার সাথে থাকতে হবে। এটা এটা তো আশা করি যে আপনারা যখন ছোট ছোট করে সফল হবেন, সেটাই আমাদেরকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এরকম যদি সেন্টেন্স আসে, আপনাদেরকে বলা হবে জবরজের পেশ দেন। তো আপনারা ঠিক মতো জবরজের পেশ যেন দিতে পারেন, সেটা খেয়াল রাখবেন। তারপরে বলা হতে পারে যে অনুবাদ লেখেন, বিশ্লেষণ করেন। হ্যাঁ, সবগুলো আপনাকে করে যেতে হবে। ও, পারবো ইনশাল্লাহ, পারবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পারবেন অবশ্যই। আর এইটার উপর ভিত্তি করে আমরা আহ, আপনার আরবি লেখা, পড়া, বলা, বুঝতে পারা, এগুলোর দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তো এরকম আরো কিছু সেন্টেন্স থাকবে যেটাতে আপনারা কভার করেছেন যেসব, সেগুলো থাকবে। তো আশা করি পারবেন। যেমন আরেকটা কথা, আরেকটা ইয়ে আছে, একটু মনে করিয়ে দিই। যেমন মনে করেন হামিদুন মানে হচ্ছে হামিদ, কিন্তু যখন হামিদুনের আগে ইয়া বসবে, তখন হামিদুন আর তানবিন নিবে না, একটা পেশ নিবে, ইয়া হামিদু। এটা কিন্তু আপনাদের নিয়মের মধ্যে আছে। আচ্ছা, এরপরে হলো আব্দুল্লাহ। এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। এটা একটা লোকের নাম হতে পারে, একটা লোকের গুণ হতে পারে। আব্দুল্লাহ নামও হয় আমরা জানি, আবার আব্দুল্লাহ আমাদের প্রত্যেকের গুণ, বা বলতে পারি বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকেই আব্দুল্লাহ, কিন্তু আবার স্পেসিফিক আব্দুল্লাহও হয়। তো এখন আমরা যখন এইটার আগে ইয়া দিব, তখন মুদাফটা মানসুব হয়ে যাবে, ইয়া আব্দাল্লাহি। এটা হলো নিয়ম। মুদাফ মুদাফ ইলাইহির আগে যদি ইয়া আসে, তাহলে মুদাফ মানসুব হয়ে যায়। তো এরকম ছোটখাটো অনেক কিছু আছে রিডার 3-তে, এবং মূল বিষয় হলো মাদি ক্রিয়া, মাদির 10টা ক্রিয়া, এবং সেটার ব্যাখ্যা, তার অভ্যন্তরীণ ব্যাখ্যা আর কি। এটা সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করেন আপনারা। স্যার, পরীক্ষার ডেটটা 12 তারিখই রাখেন, চেঞ্জ করেন না। না না, এটা তো 12 তারিখ না, কবে? এটা হচ্ছে 16 তারিখ। ও আচ্ছা, 16 তারিখ। হ্যাঁ,
ঠিক আছে স্যার। না, চেঞ্জ করছি না, অনেক দিন আগে ঠিক করা, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আশা করি সবাই তো মেনে নিয়েছে। আর আপনাদের মাঝখানে হলো যে অনেক দিন সময় আছে, প্রায় 10 দিন। তো এটাতে আপনারা যদি পড়তে পারেন, আর যে কোনো সময় আপনারা যে কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন। যেমন আমি আপনাদেরকে যে প্র্যাকটিস শিটগুলো দিয়েছিলাম হোমওয়ার্ক হিসেবে, আমি আবারও সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি চান সেগুলো আবার প্র্যাকটিস করে করে আমাকে দেখাতে চান, তো সেটার সুযোগও আছে। হ্যাঁ, একটা প্র্যাকটিস করে আমাকে পাঠালেন যে এটা ঠিক আছে কিনা, আমি বুঝতে পেরেছি কিনা, তো সেটাতে আমি বিরক্ত হব না, সেটা আমি পাঠিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন চাইলে। ওইখানেও মানে কনসেপ্টগুলো সুন্দর করে আছে ধারাবাহিকভাবে, অর্থাৎ কি জিনিসটা আপনাদের শেখাতে চাচ্ছি তার একটা রূপরেখা আপনাদের সামনে থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখতে চাই। দুটো অংশ আবারও বলি, একটা হলো ভোকাবুলারি, আর একটা হচ্ছে নিয়ম। নিয়মকে আরবিতে বলে কয়দা, আল কয়দা, আমরা যেটাকে বলি কায়দা। তো আর এটার বহুবচন হলো আল কওয়ায়েদ, মানে নিয়ম সমূহ। আর ভোকাবুলারির আরবি হচ্ছে আলফাজুন, শব্দ, শব্দ অর্থ, হ্যাঁ, আলফাজুন, শব্দ সমূহ। তো এই দুইটা, আল কওয়ায়েদ এবং আল আলফাজ, এই দুইটার উপরেই আমাদের দখল রেখে সামনের দিকে আগাতে হবে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন কিছু থাকলে আপনারা বলেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, মেজর ওয়াজেদ বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম মেজর ওয়াজেদ ভাই, আপনার কণ্ঠ আমি হাজার মানুষের মধ্যে থেকে চিনতে পারবো। বলেন, আপনার স্যার নাম বলতে হবে না। এটা আমার সৌভাগ্য স্যার জি, যে আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে এই কথা শুনতে পারলাম স্যার। জি স্যার ওই যে গত যে মিড টার্মটা আমরা দিলাম তখন জি, মনে হয়েছে কি স্যার টাইমটা বুঝি অনেক কম লাগছে আর কি স্যার, এবার আমি টাইম জানি দেওয়া না হবে। এবার টাইম জি জি, অনেকেই বলছেন এবার টাইম দেওয়া স্যার। হবে বেশি করে, হ্যাঁ, অসুবিধা নেই। স্যার আরেকটা জিনিস হচ্ছে যে মানে যেহেতু আমরা সেমিস্টার ফাইনালে যাচ্ছি, তো আমাদেরকে যদি একটা গাইডলাইন দিতেন আর কি। আমরা তো অনেক মানে এবার আমার কাছে মনে হচ্ছে এই সেমিস্টারে অনেক নিয়ম পড়েছি স্যার। আহ, মানে রিডার 2 পড়লাম, 3 পড়লাম, তো অনেকগুলা চ্যাপ্টার, এবং এবার কিন্তু স্যার এক্সারসাইজ করেছি আমরা, অনেক অনুশীলনী করেছি জি জি, আগের তুলনায়। তো স্যার একটা যদি একটা গাইডলাইন থাকতো মানে তাহলে আমাদের জন্য একটুখানি, আমরা যারা একটু দুর্বল আর কি স্যার, শেষের ওদের আপনি জন্য ভালো স্যার। রিভিশনের 5টা ক্লাস ফলো করেন। হুম, স্যার মানে বিশেষভাবে আমি বলবো না যে শুধু ওইটার উপরে নির্ভর করেন, অবশ্যই সবগুলো ক্লাসই ইম্পর্টেন্ট খুবই। তো আপনি বিশেষভাবে শেষের 5টা ফলো করতে পারেন, হ্যাঁ। আর একটা জিনিস রাইট হচ্ছে যেটা সবসময় আমি বলি, আপনি বই খুলবেন, খুলে সূচিপত্রে যাবেন। সূচিপত্রে স্যার। হচ্ছে আপনার আলাদা করে সাবজেক্টটা লেখা আছে, আপনি দেখবেন যে এটা আপনি বোঝেন কিনা। যেমন সূচিপত্রে লেখা আছে অবজেক্ট বা মাফউলুন বিহি এত নাম্বার পৃষ্ঠা, তো আপনি তখন নিজেকে স্যার প্রশ্ন করেন যে আমি অবজেক্ট বা মাফউলুন বিহিটা বুঝি কিনা। যদি বুঝি তো এটা আমার হয়ে স্যার গেল, আর হয়ে গেল না স্যার। বুঝলে আমাকে একটু শিখে নিতে হবে। এরকম সাবজেক্ট স্যার ওয়াইজ একসাথে পাবেন আর কি। মানে আমি আর আপনার স্যার প্রচলিত, মিড টার্ম। হ্যাঁ, প্রচলিত যে পরীক্ষা পদ্ধতি আছে বা শিক্ষা ব্যবস্থা আছে আমাদের দেশে, যে আপনার একটু দাগায় দেওয়া, স্যার হ্যাঁ, একটু শর্ট সাজেশন, এটাতে আমি যেতে চাচ্ছি না। আমরা এটাকে বিশ্বাস করি না, আমরা মনে করি যে এটা ঠিক না। এই জন্য আপনার এই ইসে সাড়া দিতে পারছি না, ঠিক আছে। মানে যেটা আমরা না না বিশ্বাস স্যার, করি এটা না আপনার এবং বদলাতে চাই, বাস্তব। যেটা আমরা বিশ্বাস স্যার করি না স্যার এবং এটা বদলাতে চাই, সেটাইতে যদি আমরা এটা- প্র্যাকটিস করি তাহলে তো এটা নীতি বিরুদ্ধ, নীতি বিরোধী কাজ হয়ে যায়, হ্যাঁ। স্যার আপনার ওই কথাটা আমার কাছে স্যার মানে আমার অ্যান্সারটা পেয়ে গেছি যে আপনি বললেন লাস্ট যে রিভিশনের 5টা ক্লাস। জি জি, তো আমার ওইটাই মানে দরকার ছিল স্যার, যে কোন টপিক গুলোকে বেশি গুরুত্ব দিব। আলহামদুলিল্লাহ স্যার। আর স্যার হচ্ছে মিড টার্ম থেকে তো আহ, মানে মানে এরকম তো নয় যে মিড টার্মে ওই কোশ্চেনটা চলে আসছে দেখে ফাইনালে আসবে না, বা এই না, টাইপের তো মিড কিছু নাই স্যার। টার্মটাকে আপনি একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারেন যে এই টাইপের প্রশ্ন হবে, হ্যাঁ, স্যার এরকম ধরতে পারেন। বা এর ধরনগুলো এরকম হবে। এখন প্রশ্ন যদিও আমি সরাসরি বলি, আপনাদের এখনো করা হয়নি, আপনাদের জন্য প্রশ্নটা স্যার একটু সময় নিয়ে করা হবে এই 10 দিন, যেন প্রশ্নটা খুবই মানসম্পন্ন হয় এবং এই প্রশ্নটার মোকাবেলা করে আপনারা যদি আসেন, কঠিন হবে না কিন্তু যেন খুব
টেকনিক্যাল হয়, তাহলে আপনারা ভালো করবেন। হ্যাঁ, এজন্য সময় নিয়ে পড়াশোনা করে বুঝে বুঝে প্রশ্নটা করার জন্য সময় রেখেছি। দেখা যাক স্যার ইনশাল্লাহ। স্যার ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, জি। জাজাকাল্লাহ খাইরান, জি, ধন্যবাদ অনেক স্যার। অনেক ধন্যবাদ। জি, আপনাদের স্যার জি স্যার প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমাদের ওই আপনি বিভিন্ন সময় স্যার ওই বইয়ের পৃষ্ঠাগুলো করতেন, এখন যদি স্যার পুরা সিলেবাস বা পুরা যদি বলি স্যার সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, হুম একটু হুম। স্যার বইয়ের কোন বিষয়গুলো আর কি স্যার, মানে বইয়ের পৃষ্ঠা অনুযায়ী ধরে যে একটা সামারি টাইপ দিয়ে দিতেন যে এখান থেকে এইগুলো পড়তে হবে, জি, কারণ স্যার নেট হয়ে গেছে আর কি স্যার। পুরা বই পড়তে হবে। পুরাই স্যার। এভাবে তো আসলে রিডার টু এর কথাটা বলতে পারি আমি। স্যার হ্যাঁ, রিডার টুটা দিয়ে দিন স্যার, তাহলেই চলবে স্যার, কারণ ওটা আচ্ছা তো ঠিক আগে আছে। কি ছিল জি স্যার। জি জি, রিডার টু এর পৃষ্ঠা নাম্বার বলতে পারি, স্যার কিন্তু আমার অনুরোধ থাকবে যে আপনি পুরো বইটা পড়বেন। স্যার মানে এইখানে আপনার না বোঝার কিছু নাই। আমি তো আপনাদের সম্পর্কে আমার যতটুকু আইডিয়া আছে, এখানে যে কজন আছেন, রিডার ওয়ান টু থ্রির যে কোনো পৃষ্ঠার যে কোনো নিয়ম আপনারা বুঝবেন, পড়লেই বুঝবেন। স্যার ঠিক আছে। তো আপনি যেমন আপনি বলেন ইমরুজ সাহিব ভাই, আজকে আমরা যতটুকু আলোচনা করছি আপনার কাছে কি নতুন কিছু লাগছে? না স্যার। আপনি সবগুলোই জানেন, অথবা হুম, আগের যে দুইটা তিনটা ক্লাসে আমরা যা বলছি এগুলো তো সব আপনি জানেন। স্যার। তো এই জানাগুলোই যখন আমরা বারবার করে আনবো, তখন এটা আমাদের হৃদয়ে গেঁথে যাবে। হ্যাঁ, রাইট। আপনি আমাকে কোরআনের যে কোনো একটা আয়াতের সামান্য একটু বলেন, আমি তারপর থেকে পড়ে যেতে পারবো। কারণ হচ্ছে যে হিফজখানায় আমার দীর্ঘদিন আমরা সবাই একই মানে জিনিস অন্তত 1000 2000 বার পড়েছি, মানে হিফজ যারা হাফেজ হয়, একটা পৃষ্ঠা মুখস্থ আছে, তারপরেও টিচার পিটায় আবার পড়ায়। কারণ এটা হচ্ছে পড়তে পড়তে এর যে ছন্দটা আছে সেটা মুখের মধ্যে চলে আসে। হ্যাঁ, স্যার তো এরকম আমরা বারবার পড়বো, জানার পরও যেটা আমি জানি তারপরও আরেকবার, ঠিক তাহলে আছে ভালো হবে। হ্যাঁ, আর প্রতিবার দেখবেন যে নতুন কিছু আপনার সামনে আসে। হ্যাঁ স্যার। স্যার লাস্ট ক্লাসটা কি স্যার করা হয়েছিল স্যার, আপলোড কি দেওয়া হয়েছিল আমরা হ্যাঁ হ্যাঁ করতে? হ্যাঁ, পাননি? স্যার আমি দেখবেন না স্যার, না আমি লাস্ট ক্লাস তাহলে হয়তো খেয়াল করিনি। না ক্লাস করেছিলাম স্যার, কিন্তু ওরা আবার আপলোড থাকলে আবার পরে তো স্যার একটু করতে হয় স্যার, স্টাডি করা। গুগল ক্লাসরুমে দেওয়া আছে। হ্যাঁ, স্যার ঠিক আছে, দেখে নেবো স্যার। তারপরে যদি না স্যার থাকে আমাকে লাস্ট জানান। স্যার লাস্ট, আসসালামু আলাইকুম স্যার, লাস্ট ক্লাসটা আমিও স্যার দেখেছিলাম, নাই স্যার, কাইন্ডলি যদি আরেকবার দিয়ে দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই দেখে দিচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা এটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাস তো দেওয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব ইনশাল্লাহ, এটার সাথে একসাথে ইনশাল্লাহ। লাস্ট ক্লাস তো দেওয়া হয়নি। 29, শুধু লাস্ট ক্লাসটা বাদ পড়েছে, আগেরটা দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29 আগে তো আমি পর্যন্ত দেখেছি তো স্যার, আছে। আচ্ছা মানে ঠিক লাস্ট আছে, জি ক্লাসটা জি আবারই শিওর, করতেছিলাম আর কি। শিওর শিওর, অবশ্যই। লাস্ট ক্লাসটা দেওয়া আছে আপনার, কিন্তু লিঙ্কটা শেয়ার করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ লাস্ট ক্লাস দেওয়া আছে, আমি আজকে ইনশাল্লাহ আপনাদের এটাতে লিখে দিব। ওকে, আমরা একটু বিরতিতে যাই। আচ্ছা জি, মেজর মাসুদ আলম প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনার শিক্ষানীতি অনেক কঠিন আর কি স্যার। তো এখন স্যার এর মধ্যে থেকে একটু মানে একটু জানতে চাচ্ছিলাম আর কি, যদি মানে মিড টার্মের আগের লেসন থেকেও কি আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, তো অনেক বড় হয়ে গেল আর কি স্যার। না না, আপনি 10 দিন সময় আছে, আপনি পড়বেন। হ্যাঁ, জি স্যার। আল্লাহকে সন্তুষ্ট, মানে যদিও হচ্ছে এটা আমাদের দায়িত্ব, তো দুটো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়েন, আল্লাহ বারাকা দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। জি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষা এটা কঠিন না। এটা আপনার যারা আমাদের সিনিয়র আছেন মুরব্বীরা, তারা এভাবে পড়ালেখা করে আসছেন, পরবর্তীতে এটা হয়ে গেছে আর কি, যে শর্ট সাজেশন দাগায় দেওয়া। তো জি স্যার, এইটাতে মানে আমরা, একটু কমিটেড থাকি তো আসলে স্যার, এই জন্য আর কি, অন্য আচ্ছা কিছু বুঝতে, না। আল্লাহ বারাকা দিক, আমরা দোয়া জি করছি স্যার, জি আপনাদের স্যার, জন্য সব জি সময়। স্যার। হ্যাঁ, স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেজর রিয়াদ, রোল নম্বর 41, আপনি কিছু বলেন, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। যে আপনার কি কিছুই বলার নাই, কোনো প্রশ্ন
কোনো কিছু করার নাই? আহ, প্রশ্ন স্যার, আমি শুনছি। আলহামদুলিল্লাহ স্যার, আই এম উইথ দি ক্লাস। আচ্ছা, প্রশ্ন থাকলে ভালো হয়। আপনি এখন কোথায়? স্যার আমি এখন ময়মনসিংহ এ আছি। আচ্ছা, তো প্রশ্ন করবেন প্লিজ, যদি থাকে, হ্যাঁ, কোনো জি অসুবিধা স্যার, নেই। অবশ্যই। ঠিক আছে। আর এখানে প্রশ্ন না করতে চাইলে আলাদাভাবেও করতে পারবেন, সমস্যা নেই। স্যার ঠিক আছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেজর লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আপনি কিছু বলবেন? আচ্ছা, আমরা স্যার আমাদের জি জি প্লিজ। আমরা তো এরপরে ফিরবো, এরপরে যে সেশনটাতে। জি জি। স্যার আমাদের পরীক্ষার যে সিলেবাস বা যা আছে, হ্যাঁ আমরা অবশ্যই মানে মনোযোগ দিয়ে পড়বো, কিন্তু আপনার এই লাস্ট মোমেন্টের কিছু সাজেশন হয়তো আমাদের অনেকে পরীক্ষায় উত্তরায় যেতে সাহায্য করবে, এই দেখেন, বিষয়ে হ্যাঁ, আমি নজর রাখবেন। না আমি হচ্ছে সবসময় গোছানো কাজের পক্ষে। আমি আপনাদের জন্য যে গুগল ক্লাসরুমে সিস্টেমটা রেখেছি, এটা আপনাদের স্বীকার করতে হবে যে এটা খুবই গোছানো। হ্যাঁ, এবং এটা আপনি কখনো হারাবে না ইনশাআল্লাহ। মানে আপনি চাইলেই পাবেন, এমন না যে হারায় গেছে। আপনি যখনই ইচ্ছা করবে আপনার গুগল ক্লাসরুমের অ্যাপে ঢুকবেন, আপনি সব কিছু পাবেন একদম সেমিস্টার ওয়ানের ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত যত কথা হয়েছে। তো এটা তো সাজানো আছে, আপনি চাইলেই ক্লিক করলে পাবেন। এখন এরপরে হয়েছে কি যে আমরা আমাদের ওই নীতির বাইরে আসলে আসতে চাচ্ছি না, আমরা চাই আপনাদের হাত ধরে এটার পরিবর্তন হোক। তবে শেষ 5টা ক্লাসে আপনি বিশেষ গুরুত্ব দিবেন, কিন্তু সবকিছুই আসলে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আরবির ক্ষেত্রে। আর একটা আরবিতে কথা আছে, রগবাতান ফিল ইলমি লা রহবাতান ফিল ইমতিহান। মানে হচ্ছে জ্ঞানের অনুসন্ধানের জন্য পড়াশোনা, পরীক্ষায় উতরানোর জন্য না। তো পরীক্ষা আসলে আপনারা ভালো করবেন বা খারাপ খারাপ করবেন, সেটা কিছু না। কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে, কিন্তু আপনি যদি শিখতে পারেন সেটা আমাদের জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, আপনারা পারবেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। একটু বইটা মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বেন, তারপরে যদি কম পান সেটা আমার দায়। কিন্তু মানে এই কথাটা একটু অনুসরণ করবেন, আপনাদের লাভ হবে। Okay. থ্যাংক ইউ স্যার। জি, অনেক ধন্যবাদ। যেমন আমরা উদাহরণ দেই, আমাদের আরো স্টুডেন্ট আছে যারা আমাদের থেকে একটু বয়সে ছোট, তাদেরকে তারা মজা পায়। তো আপনাদের সাথে সেটা দেয়া ঠিক হবে কিনা তারপরেও বলি, খারাপ কিছু নাই। সেটা হলো যে আমরা তাদের বলি যে খুলনা থেকে তুমি যদি ঢাকায় যাও বাইতুল মোকাররম মসজিদ দেখতে, মাঝপথে আরো অনেক কিছু দেখা যায়। ওই যে পদ্মা সেতু দেখা যায়, আরো অনেক কিছু আছে। তো লক্ষ্য যখন বাইতুল মোকাররম থাকে, পথে অনেক কিছু আটকায় না। তো আপনাদের যদি পরীক্ষা লক্ষ্য থাকে, এই পথের মধ্যে আবার অনেক কিছু শিখতে পারবেন বইটা পড়লে। হ্যাঁ, এবং নিজে যখন জানবেন এই বইয়ের ওই পৃষ্ঠাতে এই ধরনের ইনফরমেশনটা আছে, সেটা আমাদের জন্য খুবই উপকার হবে। মানে আমরা চাই আপনারা ওই ধরনের হয়ে গড়ে ওঠেন। হ্যাঁ, আপনাদের আইডিয়া থাকবে যে বইয়ের মধ্যে আসলে কি আছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। ফিরছি আমরা পরের সেশনে 10 মিনিট পরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের শেষ ক্লাসে আছি একদম, এই সেমিস্টারের, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের। আমরা শুরু করেছিলাম এপ্রিল মাসের 15 তারিখ, 2024। অনেক দিন হয়ে গেছে, 8 মাস। তো আমাদের কিছুদিন ক্লাস বন্ধও ছিল বিভিন্ন কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত যেখানে এসেছি, তো আশা করি আপনারা যারা নিয়মিত ক্লাস করেছেন, হোমওয়ার্ক করেছেন, তারা শিখতে পেরেছেন কিছু একটা। মানে একটা জায়গা পর্যন্ত এসেছেন, একটা স্টেশনে, যেখান থেকে আবার আরেকটা গাড়িতে উঠলে আর একটা সামনের স্টেশনে যাওয়া যাবে। এবং আশা করি যে আপনারা সব ম্যাটেরিয়ালস গুলো গোছানো পেয়েছেন, এটা খুব দরকার। অর্থাৎ উম,
পথটা সম্পর্কে ধারণা থাকে এবং আহ, পেছনের পথগুলো কেমন ছিল সেটা যেন আপনি সহজে খুঁজে পান। এছাড়াও আমরা সবসময় হচ্ছে যে ওপেন আছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য শেখার ক্ষেত্রে। তো সব মিলিয়ে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি ইনশাআল্লাহ। তবে আপনারা সবাই ব্যস্ত থাকেন, এটা আমরা বুঝি। তো তার মধ্যে থেকেও তো আমাদের শিখতে হবে। আহ, জীবন এরকমই, আপনার এটা সুযোগ করে নিতে হয়। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর এরপর আচ্ছা, মোহাম্মদ আশরাফ পারভেজ, আপনি অনেক দিন পরে আসলেন, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ওস্তাদ একটু অফিসিয়াল কাজে বিভিন্ন ডিভিশনে একটু করছি, যে মুভমেন্ট করতে হচ্ছে, এই জন্য টাইমিং একটু মিলাইতে পারছিলাম না। কিন্তু মনের দিক থেকে কি আমাদের সাথে আছেন? আমি মনের দিক থেকে আছি এবং চেষ্টা অব্যাহত আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে হবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি, আল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য সহজ করুক। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেজর মাসুদ আলম ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? স্যার না স্যার, এই মুহূর্তে নাই স্যার, আপনি অ্যাডভান্স হলে তারপরে। স্যার থ্যাংক ইউ আচ্ছা, স্যার। না আমি তো আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম তবে এই মুহূর্তে রহমতুল্লাহ। কোনো প্রশ্ন নেই স্যার। আচ্ছা, আপনি তো অনেক ভালো ছাত্র, মানে ছাত্র বলছি আর কি, মানে অ্যাকর্ডিং টু স্যার লজ্জা দিয়ে না লার্নিং। স্যার। না, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যারা হচ্ছে ওনার সাথে পরিচয় আছে, ওনার কাছ থেকেও হেল্প নিতে পারেন, উনি অ্যাডভান্স আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি বলেন তো, দুটো সেমিস্টারে আপনার কাছে কি জিনিসটা গোছানো মনে হয়েছে? স্যার গোছানো তো অবশ্যই স্যার, বিশেষ করে ওই যে ইয়ার সিস্টেমটা, মানে ক্লাসরুমের যে সিস্টেমটা, একেবারে ডেট ওয়াইজ, এবং কোনো কিছুকে আহ, খুঁজে বের করতে হলে এত সহজে পাওয়া যায় স্যার। জি, গোছানো, অর্গানাইজড এবং সিকোয়েন্সড। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা তো হুজুর মানুষ, তারপর আপনাদের প্রযুক্তি থেকে একটু আগায় দিছি আর কি। না স্যার, ইনফ্যাক্ট মানে এটা আগে জানা ছিল না, এই ক্লাসের যে সিস্টেমটা এটা আপনার থেকে আসলে শিখা, এবং মানে ওয়ান্ডারফুল একটা হ্যাঁ, বিষয়। হ্যাঁ, আচ্ছা। এটা আরো অনেক কাজে লাগানো যায়। যেমন হচ্ছে আপনাদের যদি আইডিয়া, এক্সেল সম্পর্কে হয়তো আপনাদের অনেকের আইডিয়া আছে, এক্সেল সম্পর্কে আমরা জানি মানে সাধারণত অল্প কিছু কাজ, হিসাব কিতাবই। এক্সেল কিন্তু মানে বিরাট একটা ব্যাপার। তো গুগল ক্লাসরুমেও আমরা অনেক কিছু করতে পারি, হ্যাঁ। অনেক কাজে লাগানো যেতে পারে আর কি, যেটা আমাদের জীবনকে আরো বেশি সহজ করে দেবে। তো সেইটার একটা কাজ সুযোগ আর কি, এই পারপাসে ওরা তৈরি করেছে ক্লাসরুম বা ইত্যাদি। সেটাতে আমরা কাজে লাগালাম এবং ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না, ফ্রি ব্যবহার করা যায়। তো এটা একটা বড় সুযোগ, কাজে লাগালাম আর কি। আর আপনি শেখার ব্যাপার বলেন, এটা কি সহজ ছিল নাকি কঠিন? শেখা যাবে সহজে? না স্যার, আমার কাছে তো সহজই মনে হয়েছে মানে শুরু থেকেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার এখানে কোনো বন্ধু বা হচ্ছে কাছের পরিচিত কেউ আছেন আপনার, আমরা যারা ক্লাস করছি এর মধ্যে? স্যার আছে তো স্যার, মানে ইনফ্যাক্ট আমার কোর্সমেটই কয়েকজন আছে। আহ, আচ্ছা, বেশ ক্লোজ, বেশ কিছু সিনিয়রও আছেন স্যার। আচ্ছা। আহ, আসলে তো মানে আর্মি কমিউনিটির মধ্যে তো চেনা জি, জি, পরিচিত জি, জি, সবাই। জি, 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 অবশ্যই। তো আপনার কাছে যদি যোগাযোগ করে, আপনি একটু হেল্প করবেন তাদের বুঝাতে, অবশ্যই স্যার, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, আর গ্রুপ স্টাডি খুব দরকার। মানে সব সময় দেখা গেল যে আপনি আমার কাছে জিজ্ঞেস না করে আপনি আরেকজনের কাছ থেকে জানতে চান, সেটাতে এভাবে আপনারা ছোট ছোট গ্রুপ করতে পারেন। যেমন হচ্ছে লাবিব ইমাম ভাই আছেন, উনি আর একজন আছেন হচ্ছে মাহমুদুর রহমান, ওনারা একসাথে পড়তেন। তো এখন মনে হয় একটু জামাতটা ভেঙে গেছে। লাবিব ইমাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওই কর্নেল সাহেবের কি কোনো খোঁজ আছে, উনি কি স্যার অবস্থা? স্যারের সাথে কথা হয়েছে স্যার। স্যার একটু ব্যস্ত। স্যার তো রাব ক্যান্টনমেন্ট ছিল, এখন জি, ঢাকা জি, পোস্টিং। ঢাকাতে। জি। জি, কথা হয় স্যার, কথা হয় স্যারের সাথে। তো স্যার পরীক্ষা কি দিবেন উনি? পরীক্ষা দিবেন, জি স্যার পরীক্ষা দিবেন স্যার। আচ্ছা, মাশাআল্লাহ।
ঠিক আছে, তো এরকম আপনারা ছোট ছোট গ্রুপ করতে পারেন, দুইজন তিনজন, তাহলে আপনাদের আরো ভালো হবে। ওনারা খুবই ভালো করছিলেন প্রথম সেমিস্টারে, দ্বিতীয় সেমিস্টারে এসে ব্যস্ত হয়ে গেছেন। তো আপনাদের ছোট ছোট গ্রুপে করে আপনারা সেভাবে শিখে যেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা কারো কাছে শুনবেন না পরীক্ষার সময়, নিজে যতটুকু পারেন সেটাই করবেন। অসুবিধা নাই। উম, তাতে যদি একটু নাম্বার কম হয় হোক, কিন্তু আপনারা শুনবেন না। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাস স্যার এই যে 2টা সেমিস্টার আপনার কাছে শেষ করলাম স্যার, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং এটা আসলে সবাই তো বলছে, আর এখানে বলার কিছু নাই, কারণ সবকিছুই গোছালো এবং আপনি এভাবে মানে আমাদেরকে ধরে রাখার জন্য আপনার যে চেষ্টা, এটা আমার লাইফে বিভিন্ন জায়গায় ক্লাস করেছি, কোর্স ক্যাডার করেছি, আমি কোথাও দেখিনি। ইনফ্যাক্ট তো ধরে রাখতে তো পারলাম না, আমরা তো লোক হারাই ফেলছি সবাইকে। না তার আর এ পর্যন্ত স্যার এই যে সেকেন্ড সেমিস্টারে রিডার 2 এবং রিডার 3 যা করেছি স্যার, এর মধ্যে না বোঝার মতো আমার মনে হচ্ছে এরকম কিছু নাই। বাট এটা আর কিছু জিনিস হচ্ছে যে আমাদের সময়ের অভাবে আমাদের স্টাডিটা একটু কম হয়, মনে থাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন এটা তো আর আপনার কিছু না স্যার, এটা আমাদের যত ছোট জি ছোট জি। সব নিয়মে আমরা মানে বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। আর এমনি কোনো অসুবিধা নাই স্যার। আজকে যদি স্যার আপনি আর একটু কাইন্ডলি কাউন্টিং এর যে বিষয়গুলো আছে স্যার, কাউন্টিং এর কিন্তু কিছু পিকুলারিটি আছে, যেমন স্যার জি একজনে কিরকম, বহু বচনে কিরকম, আবার ইয়েতে কিরকম, ওই যে গাইড অকলে কিরকম, এরকম যদি একটু আর ডিভিশন শিওর শিওর। দেখেন, কাউন্টিং এর আহ, জি লাবিব ইমাম ভাই প্লিজ। মিউট করা আছেন সম্ভবত, আনমিউট করে নিতে হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যারের সাথে ওয়ালাইকুম আমিও স্যার আসসালাম। একটু একমত স্যার। ওই যে কাউন্টিং এর ওটা স্যার একটু আমারও একটু কনফিউশন মনে হয়, যেমন 3 থেকে 10, হ্যাঁ, ওখানে কোনটা মহিলাবাচক পুরুষবাচক মুদাফ মুদাফ ইলাহি বহুবচন হবে, এটা আবার একটু একটু ইয়ে করে দিতেন স্যার। শিওর। আচ্ছা, 1 এবং 2, আপনার কাউন্টিং এ 1 এবং 2, এটা হচ্ছে নাত মানুত স্টাইলে হবে। 1 এবং 2, আমি আসছি সেটাতে। 1 এবং 2, যেমন আমরা যদি বলি একটা বই, একটা কলম, দুইটা বাড়ি, দুইটা ছেলে দুইটা মেয়ে, এটা হচ্ছে একবচন এবং দ্বিবচন বসবে। আর 3 থেকে 10-এর যে নিয়মটা, সেটা একটু আসি আমরা। 1 এবং 2, এটা হচ্ছে নাত মানত। একজন ভাই, আখুন মানেই একজন ভাই, আখুন মানেই হচ্ছে অন ব্রাদার, কিন্তু এখানে সাথে যদি এক বসায় কখনো কখনো, মানে প্রয়োজন হতে পারে অথবা বসানো যায়, তখন ওয়াহেদুন। আর যদি বোন হয়, তাহলে উখতুন ওয়াহেদাতুন, অর্থাৎ নাত মানুত প্যাটার্নে বসবে। এক, একজন ছেলে ইবনুন ওয়াহিদুন, একজন কন্যা বিনতুন ওয়াহিদাতুন। আচ্ছা, এরপরে হলো দুইজন। দুইটা গুনবো কিভাবে আমরা? এক বচন থেকে দ্বিবচন করলেই আসলে দুইটা বোঝায়। কলামুন, কলামানি। পৃথিবীর সমস্ত দ্বিবচনের প্যাটার্ন এক। একটা দুইটা একটু এক্সেপশন আছে, সেটা হলো ওই আপনার দুর্বল অক্ষরের কারণে। যেমন আখুন, ওইখান থেকে আখাওয়ানি, একটা ওয়াও বের হয়। এছাড়া আর একটা দুইটা এরকম হতে পারে, বাকি সব একই। কলামুন, কলামানে। কিতাবুন, কিতাবানি, দুইটা বই। বিনতুন, সরি বাইতুন, বাইতানি। বাবুন, বাবানি। বিনতুন, বিনতানি। ইবনুন, ইবনানি। আখুন, এখানে একটা ওয়াও বের হয়, আখাওয়ানি। আচ্ছা, তারপরে উখতুন, উখতানি। তো দুজন ছেলে ইবনানি, ইসনানি।
দুজন কন্যা, বিনতানে। এবার ইসনানের মহিলা বাচকটা বসে যাবে, ইসনাতানি। আখাওয়ানি, ইসনানি। উখতানি, ইসনাতানি। আচ্ছা, 3 থেকে 10 যেটা, এটা একটু মানে দুইটা তিনটা নিয়ম মানে, সেটা হচ্ছে আমরা দেখি সংখ্যা এবং মানে গণনাকৃত সংখ্যাকে আমরা বলছি আদাদুন, আর গণনাকৃত যেটা ওটাকে বলছি মাদুদুন। আদাদুন, মাদুদুন। আচ্ছা, যাকে গুনছি সেটার যদি মূলটা পুরুষবাচক হয় তাহলে সংখ্যাটা হবে মহিলাবাচক। আর এই দুইটার মধ্যে সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহির, অর্থাৎ সংখ্যাটা তানবিন নিবে না, আর যাকে গুনছি সে মাজরুর হবে, এবং যাকে গুনছি সে বহুবচন হবে। তাহলে নিয়ম হচ্ছে 3টা। একটা হচ্ছে যাকে গুনছি সে যদি পুরুষবাচক হয় সংখ্যাটা হবে মহিলা, যাকে গুনছি সে যদি মহিলাবাচক হয় সংখ্যাটা হবে পুরুষ। আর দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক, এবং যাকে গুনছি সে বহুবচন হবে। উদাহরণস্বরূপ আমরা দেখি, আমরা গুনবো 3টি কলম, তাহলে কলম পুরুষবাচক শব্দ, প্রথম মানে মেইন শব্দটা, আমরা সেখানে এটার বহুবচন বসালাম। এবার এটা পুরুষবাচক, তাহলে সংখ্যাটা হবে মহিলা, 3-এর মহিলা সালাসাতুন। এইবার এদের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন করে দিলে এটা হয়ে যাবে, সেটা হচ্ছে সালাসাতু, আর এটা মাজরুর করলে আকলামিন। সালাসাতু আকলামিন, 3টা কলম। আচ্ছা, আরেকটা দেখি, 9টা বই। এখন আমরা প্রথমে বইয়ের বহুবচনটা বসাবো, কুতুবুন। এখন বইয়ের মূলে চলে যাব, সে তাকে দেখছি সে পুরুষবাচক, তাহলে সংখ্যাটা মহিলাবাচক হবে, তিসআতুন। এখন এদের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন, তিসআতু কুতুবিন। আচ্ছা, এরপরে 4টা মেয়ে। মেয়ের এক বচন হলো বিনতুন, বহুবচন বানাতুন, তাহলে আমি বানাতুন বসালাম। এবার সংখ্যা হয়ে যাবে পুরুষ, তাহলে 4-এর পুরুষ হচ্ছে আরবাউন। এবার এদের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন, সেটা হচ্ছে আরবাউ বানাতিন। 10টা ছাত্রী। ছাত্রীর এক বচন হচ্ছে তলিবাতুন, বহুবচন তলিবাতুন, তলিবাতুন। 10-এর আরবি হচ্ছে আশারুন। এবার মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন, আশারু তলিবাতিন। এটাই আপনাদের, এবার যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপনাদের যে বইটা আছে রিডার টু এর 9 নাম্বার অধ্যায়, 8-9 এই দুইটা অধ্যায় পড়লে গণনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 8 এবং 9। ওকে, জি। স্যার আর বলছিলেন যে 2/3 বা 1/4 এরকম একটা ওইটার আপাতত দরকার নাই, ওটা হচ্ছে সহজ, আপনি আহ, পেরে যাবেন। যেমন দেখেন, সালাসাতুন মানে কি? 3। এটাকে আপনি করে দেন সুলুসুন। আচ্ছা, তাহলে যদি এই প্যাটার্নে হয়, বাকি সব সেম। 4-এর আরবি বলেন আরবাউন বা আরবাআতুন, যেটাই বলেন, আমরা আরবাআতুনটাই দেই, সরি। তাহলে একই প্যাটার্নে কি হবে বলেন? এটা হচ্ছে দেখেন, এটা একটু ঝামেলা, রুবুন। এগুলো শিখে যাবেন পরে, অসুবিধা নাই। পরেরটার সাথে আবার মিল আছে, দেখেন 5-এর আরবি বলেন খমসা, খমসাতুন। এখানে এখানে বলেন এই রুবুন প্যাটার্নে, মুসুল, গুড। পরে সাত, আপনার সিত্তুন সুদুসুন, হ্যাঁ, সাবআতুন সুবুন।
তারপরে সামানিয়াতুন সুমুনুন, ঠিক আছে, এভাবে করে হয়। তো ওইটা খুব বেশি ব্যবহার নাই, কোরআনে কয়েকটা আছে, ওইগুলো শিখলেই হয়ে যাবে। আপনার সম্পত্তি বন্টনের যে আয়াতগুলো আছে এটা সেখানে পাওয়া যাবে। আচ্ছা, এখন ক্লিয়ার। থ্যাংক ইউ। স্যার জি, তাহলে 6টি কক্ষ যদি বলি স্যার, তাহলে কি হবে? হ্যাঁ সিট্টু গুরফাতিন। হ্যাঁ, গুরফাতিন। সিট্টু হ্যাঁ, হবে তাই না স্যার? সিট্টু হবে হলো পুরুষবাচক। জি, বুঝতে পারছি স্যার। বাই 3, 5টি বাড়ি স্যার। বলেন আপনি, আমরা করে মানে আমরা সমর্থন দেব। 5টি বাড়ি। হামসাতু বাই 3। না না, ওইটার বহু বচন হবে হ্যাঁ, বাই বহুবচন। তিনের। বা- বি- বানাতুন, না না, বাড়ি তো বুয়ুতিন। বুয়ুতিন না স্যার? হ্যাঁ হ্যাঁ, বুয়ুতিন, খমসাতু বুয়ুতিন। হামসাতু। হ্যাঁ, হ্যাঁ খমসাতু বুয়ুতিন। হামসাতু, খামসুন। খামসাতু হচ্ছে হলো স্যার বুয়ুতিন। এটা তো পুরুষবাচক। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। জি, তারপরে আপনাদের আরো প্রশ্ন করেন প্লিজ। মেজর শরীফ ভাই, আপনার কোনো প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম, আমার কোনো কোয়েশ্চেন নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শরীফ ভাইও কিন্তু ভালো করছেন লাস্ট পরীক্ষাতে। আচ্ছা শরীফ ভাই, আমাদের হারুন ভাইয়ের খবর কি? স্যার ব্যস্ত খুবই না? ব্যস্ত এখানে। আচ্ছা, উনিও তো ব্যস্ততার ভালো মধ্যে আছে। করছিলেন প্রথম পরীক্ষাতে, তো ওনাকে একটু সালাম পৌঁছায় দিয়েন যদি দেখা হয়। হ্যাঁ, জি নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা। উনিও ঢাকায় চলে আসতেছেন খুব শিগগিরই। তো ওনাকে বলবেন যে আমরা ওনাকে হারাতে চাই না, উনি যেন এই 10 দিন একটু প্রস্তুতি নিয়ে অন্তত পরীক্ষাতে যেন আসেন। হ্যাঁ, জি জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নাভিদ কায়সার ভাই, আপনি বলেন। স্যার প্রশ্ন অনেক বেশি, বলার মতো প্রশ্ন না। কভার করার চেষ্টা করছি, রিভিশন দিচ্ছি স্যার। আচ্ছা দেখি আচ্ছা কতদূর করতে পারি এই কয়দিনে স্যার। অনেকখানি আচ্ছা গ্যাপ হয়ে গেছে, চেষ্টা করছি স্যার। আচ্ছা। তো প্রশ্ন থাকলে করবেন, কোনো অসুবিধা নাই, আমি বিরক্ত হব না। উম, হচ্ছে স্যার, আপনার সঠিক। এটা একটা মহা সুযোগ আর কি। হ্যাঁ, আপনি এভাবে সহজেও পাবেন না, একটু নিজের ঢোল পিটাই, এরকম সহজ উপস্থাপনাও কম পাবেন। আবার যেরকম বলবে যে আপনি যে কোনো সময় ফোন করেন, মেসেজ দিয়েন, এরকম লোকও পাবেন কম। তো এই জন্য এই আপনাকে তো সুযোগটা। ভোট টাইমে ডিস্টার্ব করি স্যার, আপনি খুব না না, কোনো রেসপন্স করেন অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক জি, আছে। মাসুদ আলম ভাই প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন যেটা আছে জি জি জি। আমরা শিখেছিলাম যে আমা ফাহিমতা দারসা হুম ইয়া হিসামু, হুম, মানে জি। এটার তো দুইটা মানে অ্যান্সার। একটা হচ্ছে বালা হুম ফাহিম তুহু, অবশ্যই আমি তা বুঝেছি। হুম আর একটা হচ্ছে নাম মা ফাহিম তুহু। হুম এখন এই যে নাম মা ফাহিম তুহু, হ্যাঁ আমি বুঝিনি, হুম। এটা না বলে যদি আমি মানে লা ফাহিম তুহু বলি, মানে আমি দেখা গেল প্রশ্নটা বুঝলাম না কিন্তু উত্তরটা না আমি বুঝিনি লা ফাহিম তুহু, হ্যাঁ, আচ্ছা, সেটা কি হবে কিনা? হবে। আপনি যখন মানে কথা বলবেন, তখন আপনি যেভাবে বলেন আপনি বক্তাকে বোঝাতে পারলে হবে, এবং এখানে ওইভাবে কোনো ভুল নাই। কিন্তু আচ্ছা আমরা স্যার। যখন শিখবো তখন তো আপনার ওই যে শেখার সময় তো শুদ্ধ নিয়ম এবং যে ডিপ্লোম্যাটিক স্টাইলেই শিখবো, কিন্তু আপনার বলার সময় আপনি বলতে পারবেন, যেমন আপনি যেটা বোঝাতে চেয়েছেন ওইটা আমি বুঝতে পারছি এবং এখানে কোনো দোষ নাই। কিন্তু যখন আপনার সামনে বালা ব্যবহারটা আসবে, তখন জি যেন স্যার। আপনার আইডিয়া থাকে যে বালাটা আসলে কখন বলা হয়। হ্যাঁ, এটা রাইট স্যার। শেখাতেই ওই আলোচনাটা আনা হয়েছে। যেমন এই ধরনের কোয়েশ্চেনের পজিটিভ আনসার হচ্ছে বালা। হুম? তুমি কি লেসনটা বোঝোনি হ্যাঁ হিসাম, তখন আপনি বুঝে থাকলে বালা। আর আপনি ভালো। যদি না বুঝে থাকেন, আপনি যদি বলতে চান লা মা ফাহিমতু, তাহলে ওইটা ভুল হবে না।
আমরা ওটাকে ভুল বলতে পারি না, কিন্তু ব্যবহারটা এইভাবে হয় যেভাবে আমরা বললাম। আর আপনি যদি ওইভাবে বলতে চান বলা যাবে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, তো মনে রাখছেন, নেগেটিভ কোয়েশ্চেন, পজিটিভ কোয়েশ্চেন, গুড, ভেরি গুড। আচ্ছা, স্যার তাহলে আমরা স্যার আমরা রিডার ট্যুর ক্লাসটা স্যার ওই কতগুলো, 6টা নাকি 8টা স্যার, ভুলে গেছি আমরা ছয়টা, কাবার পরীক্ষা। ছয়টা, 6টা স্যার, কারেক্ট। ছয়টা। আর আপনার 30 নাম্বার ক্লাস আপলোড করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন পেয়েছেন আশা করি। স্যার স্যার আর আজকেরটাও করে দেওয়া হবে। আজকে তো খুব বেশি আলোচনা করিনি আমরা। এখন আপনারা এই যে 10 দিন সময় পাবেন, এইটাতে আপনারা অবশ্যই সময় ব্যবহার করবেন। এবং ওই যে আপনাদের জন্য ওপেন থাকলো, যে কোনো সময় যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন বোঝার জন্য। এবং ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের মধ্যে তুলনামূলক পার্থক্য, যে ভার্বাল সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে, ডুয়ার থাকে, কখনো কখনো অবজেক্ট থাকে মৌলিকভাবে, আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এগুলো হলো মৌলিক বিষয়। আর নমিনাল সেন্টেন্সে থাকে মুক্তাদা এবং খবর, তার সাথে আরো অনেক কিছু থাকতে পারে। এটাই। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা ভালো করবেন পরীক্ষাতে ইনশাল্লাহ। আর পরীক্ষার একদিন আগে আমরা আপনাদেরকে নোটিফিকেশন দিব যে আগামীকালকে পরীক্ষা। এবং পরীক্ষার সিস্টেম ওই একই, গুগল ক্লাসরুমে সুন্দর করে সাজানো থাকবে, যথেষ্ট সময় থাকবে। তারপরে যদি সময় আরেকটু লাগে তো আপনারা ইনফর্ম করবেন যে আমার আরেকটু সময় দরকার, আপনি নেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কারো কাছে শুনবেন না, এবং এই 10 দিন প্রস্তুতি নেবেন। ওই যে আপনাদের শেখানো ডায়ালগটা বলেই আমি শেষ করব, তার আগে প্রশ্নটা শুনে আসি। জি, মেজর মাসুদ আলম ভাই, প্লিজ। স্যার একটু বলেছিলেন যে ইয়েগুলো আপলোড করে দিবেন, যে হোমওয়ার্ক যেগুলো ছিল হ্যাঁ, আমি আবার আবার আমি আবার করতে একটা চাই আর লিংক কি। আমি একটা লিংক দিব গুগল গুগল ড্রাইভের। ওই লিংকে আপনি সব শিটগুলো পাবেন ধারাবাহিকভাবে, হ্যাঁ। ওইখান থেকে স্যার, আপনি ডাউনলোড করে নেবেন, অসুবিধা নেই, আমরা থ্যাংক দিয়ে ইউ দিব স্যার, গ্রুপে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো হচ্ছে আপনার আর্মিরই একটা কোথাও লেখা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে যে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ। ঠিক আছে, আমি যদি ভুল না করি। আমার বাক্যটা কি ঠিক আছে? আপনাদের একজন একটু ঠিক করে দেন যদি ঠিক না থাকে। কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ, হ্যাঁ, এটাই তো, তাই না? জি স্যার, জি এটাই। স্যার, এটাই। আচ্ছা, তো ওরকম কঠোর পড়াশোনা সহজ পরীক্ষা, এটা আপনাদের হোক আমরা আশা করি। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরীক্ষার দিন। আপনারা আপনাদের কাছের সিনিয়র, তারপরে কোর্সমেট, জুনিয়র, তাদের সবাইকে জানাই দিবেন, সবাই যেন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই 10 দিন যে সময়, এটাতে যেন কাজে লাগিয়ে রিকভার করতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালাম।